وذكر فإن الذكرى تنفع المؤمنين। এই পৃথিবীতে সবচেয়ে বড় দামি যে ইবাদত নামাজ সালাত, সেই সালাতে আল্লাহ তাআলা এই সূরাটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন পুরো সূরাটা পড়াটা। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের শুরুতে আমরা সূরা ফাতিহা পড়ি। কি বলেন, পড়ি না? আমরা পড়ি। এরপরে আবার দেখেন এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দামি যে কিতাব কোরআনুল কারীম, আল্লাহ তাআলা এটা শুরুই করেছেন সূরা ফাতিহা দিয়ে। সূরা আলাক সর্বপ্রথম যে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন, সূরা আলাকের 5টি আয়াত, কিন্তু পুরা সূরাটা না। এরপরে সূরা মুদ্দাসসির আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিছু আয়াত, পুরা সূরাটা না। পুরা সূরা হিসাবে একসাথে একটা সূরা নাজিল করেছেন আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটাই কেবলমাত্র একসাথে সর্বপ্রথম কি হয় বলেন, নাজিল হয়েছে। সূরা আলাক একসাথে পুরা সূরাটা নাজিল হয় নাই। সূরা মুদ্দাসসির একসাথে আর নাজিল হয় নাই, 4টা-5টা আয়াত নাজিল হয়েছে। কিন্তু সূরা ফাতিহাটা গোটা সূরাটা আল্লাহ তাআলা একসাথে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে রাসূল, আপনার উম্মতদেরকে বলে দেন যে এই সূরা ফাতিহাটা 2টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে বিভক্ত? 2টা ভাগ আছে। এর প্রথম অর্ধেক যেটা, সেটা আমার জন্যে, আর দ্বিতীয় অর্ধেক যেটা সেটা আমার বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটার প্রথম যে 3টা আয়াত রয়েছে, এই আয়াত 3টা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের যিনি রব, যিনি মালিক, তার প্রশংসা দিয়ে তিনি শুরু করেছেন। আর বাকি যে শেষের যে 3টি আয়াত আছে, এই 3টি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। প্রথম 3টায় তার প্রশংসা, শেষের 3টায় কি বলেন, আমাদের জন্য দোয়া। মাঝখানে একটা আয়াত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই আয়াতটা দোয়া এবং প্রশংসা 2টার সংমিশ্রণ। এই আয়াতটার মধ্যে দোয়াও আছে, আল্লাহ প্রশংসাও আছে। খুব খেয়াল রাখবেন। সূরা ফাতিহাটা হলো গোটা কোরআন শরীফের সারাংশ। আপনি সূরা ফাতিহা দিয়ে গোটা কোরআনটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন। সূরা ফাতিহা দিয়ে গোটা কোরআনটা কি করতে পারবেন বলেন, ব্যাখ্যা করতে পারবেন, যদি সেই যোগ্যতা যদি আপনার থাকে। পুরা কোরআন শরীফ হলো সূরা ফাতিহার কি বলেন, ব্যাখ্যা। আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতটা হচ্ছে, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে সূরা ফাতিহাটা। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? সূরা ফাতিহার ব্যাখ্যা হচ্ছে গোটা কোরআন শরীফ। আবার এই সূরার মধ্যে একটা আয়াত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতটার ব্যাখ্যা হলো সূরা ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি এক কথায় বলতে পারেন গোটা কোরআন শরীফের সারাংশ হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখন দেখেন আল্লাহ তাআলা সূরা ফাতিহাটা খুব খেয়াল করে শুনবেন। আমরা তো কোরআন শরীফ পড়ি। আমরা কোরআন শরীফ যখন আমরা পড়ি, তো পড়ার সময় আমরা তরজমাগুলো পড়ে যাই, কোনোরকমভাবে আমরা অর্থগুলো পড়ি। কোরআন এইভাবে পড়ার কথা আল্লাহ বলেন নাই। আমাদের দেশে দেখবেন 2 ধরনের লোক আছে। 2 ধরনের লোক, এরা 2টাই গোমরাহ। এরা 2 ধরনের লোক, এরা গোমরাহ। কেউ আছে কোরআনটার তেলাওয়াত নিয়ে এত ব্যস্ত হয়েছে যে কোরআনের মাখরাজ, মদ, হরফ এত ব্যস্ততা, এটা কে কার চেয়ে বেশি সুন্দর করে উচ্চারণ করতে পারে, কে কার চেয়ে বেশি ভালো করতে পারে, এইটা নিয়ে এক ধরনের লোক ব্যস্ত। যারা তেলাওয়াত নিয়ে শুধু ব্যস্ত, তার অর্থ তর্জমা ব্যাখ্যার ধারে কাছে নাই। আর একটা গোমরা দল হচ্ছে, এরা শুধুমাত্র ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে ব্যস্ত। এরা কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত না। কোরআন তেলাওয়াত এরা করে না, সহি শুদ্ধ করে না। এই উভয় পক্ষে গোমরা, এরা মারাত্মক গোমরা। এরা ইহুদি আর খ্রিস্টানদের মতো। ওরা যেরকম ধর্মগ্রন্থকে ভাগ করেছিল, ঠিক এরা এই কোরআনটাকে ভাগ করেছে। এরা আমাদের বাংলাদেশে
অধিকাংশ মাদ্রাসাগুলোতে, আমি তো মাদ্রাসার ছাত্র, আমি দুঃখ সহকারে বলছি, কোরআনের তর্জমা পড়ানো হয়, কিন্তু এর বাস্তবতা কি এটা পড়ানো হয় না, শুধু তর্জমা তর্জমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আখেরি জামানার কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে এই কোরআন নিয়ে আমার উম্মতের লোকেরা প্রতিযোগিতা করবে। কি করবে? আপনারা দেখেন দুবাইতে বিশ্ব হেফজ প্রতিযোগিতা হচ্ছে, ইন্টারন্যাশনাল হেফজ প্রতিযোগিতা দুবাইতে, সৌদি আরবিয়াতে, জর্ডানে, মিশরে। যে দুবাইতে কোরআন প্রতিযোগিতা, বিশ্বের সবচেয়ে বড় কোরআন প্রতিযোগিতা হয় দুবাইতে। আপনারা যারা দেখছেন, আপনারা বিশ্বের বড় বড় আলেম যারা, তারা কিন্তু এরা পছন্দ করে না। কেন পছন্দ করে না জানেন আপনারা? যে দুবাইতে কোরআনের প্রতিযোগিতা হয়, সেই দুবাই হচ্ছে পৃথিবীর অশ্লীলতার একটা সবচেয়ে বড় সেন্টার। সেটা কোরআনের আয়াতগুলো তো তেলাওয়াত করার জন্য পৃথিবীতে আসে নাই। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ায়ুযাক্কিয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। শুধু তেলাওয়াত করার জন্য পৃথিবীতে আমি পাঠাই নাই, এটা শেখার জন্য, তর্জমা বোঝার জন্য, ব্যাখ্যা বোঝার জন্য। ওয়া ইউযাক্কিহিম, আর এই কোরআন দিয়ে জীবন গঠন করার জন্য, পবিত্র একটি জীবন গঠন করে আখিরাতে যেন তুমি জান্নাত পাও, সেই জীবন গঠন করার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তো কোরআন তেলাওয়াতের জন্য আপনাকে দেওয়া হয় নাই। কিছু দুষ্ট লোক আছে, আলেম, ভণ্ড আলেম, এরা বলে না শুধু তেলাওয়াত করেন, তেলাওয়াত করলে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। আসলে কি তাই? তেলাওয়াত করলেও সওয়াব আপনি পাইতেও পারেন। আমি একটা আপনাদেরকে দৃষ্টান্ত দেই। তেলাওয়াত করলেন কিন্তু কোরআন মানলেন না, 5 পয়সার কোনো লাভ নাই। কোরআন শরীফের একটি আয়াত হচ্ছে, ফাইল লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারার একটি আয়াত। আল্লাহ বলছে, ফাইল লাম তাফআলু, তোমরা যদি সুদ থেকে না ফিরো, ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন, নাউযুবিল্লাহ বলবেন। এত কঠিন আয়াত কোরআনে আর নাই যে তোমরা যদি সুদ থেকে না ফিরো, আমি আল্লাহ আমার রাসূলের সাথে, ফাযনু বিহারবিন, আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। আপনি কোরআনে আয়াতটা তেলাওয়াত করলেন, মনে করেন 40টা অক্ষর আছে, এক এক অক্ষর আল্লাহ পাক 10টা করে নেকি দেয়। বলেন সুবহানাল্লাহ। তো 4 যদি 40টা যদি অক্ষর হয়, 4 দশে কত হবে? তাহলে আপনার 400 হবে। 40 দশে কত হবে? 400। 400টার নেকি আপনি পাইলেন তেলাওয়াতে, কিন্তু সুদ খাইলেন আপনি। আপনি বলেন এই সওয়াব কি আপনার জান্নাতে নিতে পারবে? এই জিনিসগুলো মূর্খগুলো বোঝে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে ওমর এত বড় সাহাবী ছিলেন, যাদের সামনে কোরআন নাযিল হয়েছে, যাদের মাতৃভাষা ছিল আরবি, সে আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, সূরা বাকারাটা আমার পড়তে 8টি বছর লেগেছে। কয় বছর লেগেছে? আপনি তো আধা ঘন্টা পরে শেষ করবেন। ওনার মতো মানুষ আব্দুল্লাহ ইবনে ওমর, রাসূলের সবচেয়ে বেশি সুন্নতকে যিনি অনুসরণ করেছেন, তিনি বলেছেন সূরা বাকারাটা আমার পড়তে 8 বছর লেগেছে। তার ভাষায় নাযিল হয়েছে, তিনি বলেছেন আমার 8 বছর লেগেছে। তার মানে তিনি প্রত্যেকটা আয়াত পড়েছেন, শব্দ পড়েছেন, বুঝছেন কি বলা হয়েছে এখানে, একটা বুঝতেন, সামনে অগ্রসর হতেন। এটা ছিল সাহাবায়ে কেরামদের তেলাওয়াত এবং তাদের পড়া, তাদের আমল। এই জন্য কোরআন পড়তে হবে, বুঝতে হবে, এর উপর আমল করতে হবে, তাহলে কোরআন দ্বারা আপনি ফায়দা অর্জন করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন যে আমার এই কোরআন যদি আপনি তো নামাজে পড়েন সূরা ফাতিহা, জীবনে বুঝলেন না যে কি পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, বাস। আর রমজানের সময় হাফেজরা যত তাড়াতাড়ি পড়াইতে পারে তত বেশি আমরা খুশি, আসলে যেন জানটা বাঁচে এখানে। কি বলেন, ঠিক না? যে যত তাকিদ দেখাবে সব তাড়াতাড়ি পড়াবেন। গানের মাহফিলে যখন যান তখন দেখো তো বলেন না যে কই গানটা তাড়াতাড়ি শেষ করুন, বলেন সারা রাত গান শুনতে থাকেন। তারাবিতে আসতে যত তাড়াহুড়ায় ব্যস্ত, কোনো রকম চাইতে পারলে জান বাঁচাইতে পারলে গেল। সব নামকে ওয়াস্তে নামাজ, 5 পয়সার কোনো দাম নাই। সূরা ফাতিহাটা যদি বুঝতেন আপনি, আপনার জীবন পরিবর্তন হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ।
তাম পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, আবহরিম সাবআতু আবহর, 7টা সমুদ্রের পানি যদি কালি হয়, এরপরে আমি আল্লাহর কালামের ব্যাখ্যা যদি লেখা শুরু করো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুধুমাত্র টিয়া পাখি আর ময়না পাখির মতো কতক্ষণ বকবকানোর জন্য কোরআন পৃথিবীতে আসে নাই। আপনি আমি হেদায়েত কেন পাই না? এই সমাজে যে অস্থিরতা, শয়তানি বদমাশে কে কার পিছে আঙ্গুল দেবে, কার জমিনে রাস্তা বন্ধ করবে, কারে কুবুদ্ধি দেবে, কার ক্ষতি করবে, এই যে যত শয়তানি, আর নামাজও পড়ে ওইগুলোও করে, কেন করে জানেন? এই কোরআন বোঝে না এই বলে করে। যত শয়তানি বুদ্ধি মাথায় নিয়ে ঘুরে, অথচ মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে। আছে না এরকম লোক? কেন করে? কোরআন বোঝে না, এই জন্য করে। আল্লাহ বলেছেন কোরআনটা বুঝে পড়ো, কোরআন তেলাওয়াতের জন্য দেই নাই। তেলাওয়াত তো করবা, এটা ফার্স্ট, এর উপর আমল করবা। সাহাবায়ে কেরাম রাসূলের 23 বছর জিন্দেগিটা এই কোরআন বুঝাইতে লেগেছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সূরা, আমি গত সপ্তাহে বলেছি, সূরা ফাতিহা থেকে আমি আলোচনা করব, খুব খেয়াল করে আপনারা শুনবেন। এই কোরআন নিজে পড়ার জিনিস না। আপনি বাসায় তাফসীর কতগুলো কিনলেন, বাসায় পড়বেন, নিজে বুঝবেন, এত সস্তা নাই কোরআনটা। মেডিকেল সায়েন্স বই কতগুলো বাসায় কিনলেন, ঢুকাই রাখলেন, পড়লেন, আপনি বুঝবেন চিকিৎসার কিছু। আপনি নেটে ঢুকেন, মনে করেন প্রেশারের ওষুধ, প্রেশার, অনেকগুলা প্রেশারের ওষুধ আছে। আপনার প্রেশার হয়েছে, ডাক্তারকে যাওয়া দরকার নেই, নিজে প্রেশার ওষুধ খাইয়েন, দেখবেন যে কবরস্থানে আগেই যাবেন। কি বলে ঠিক কিনা? ওস্তাদ লাগবে। এই কোরআনের তামসার ফাইজলামি জিনিসটা এইটা। নেটে দেখে কোরআন শিখবেন, এই জন্য এখন শয়তান বাড়তেছে সমাজে বেশি। এই কোরআন পড়তে হয় ওস্তাদের কাছে, তাইলে আপনি বুঝবেন যে কোরআনের মর্মটা কি, কোরআনে কি বলা হয়েছে। এই জন্য আমার ভাই খুব খেয়াল করে শুনবেন আলোচনা, খুব খেয়াল করে শুনবেন। যদি বুঝেন আর বুঝতে পারেন এই কোরআনটা কি জিনিস, তাহলে জীবনটা পরিবর্তন হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা তিনি বলেছেন সূরা ফাতিহার ব্যাপারে, তাওরাত, ইনজিল, জাবুরে, এই সূরা ফাতিহার মতো কোনো সূরা তো নাই। এমনকি রাসূল বলেছেন কোরআন শরীফের সূরা ফাতিহার মতো এরকম দামি সূরা নাই, বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা শুরু করা হয়েছে, আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন যে বান্দা, কিছু যদি চাইতে হয় আমার কাছে, তাহলে প্রথমে আমার প্রশংসা করো। কার প্রশংসা করো? আমি আল্লাহর প্রশংসা করে আমার কাছে আমার রাজি খুশি করো, এরপরে আমার কাছে চাও, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে দান করবো, বলেন সুবহানাল্লাহ। প্রশংসাটা দেখেন শুরুটাই হয়েছে, আল্লাহ কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ মানে প্রশংসা। হামদ মানে কি? যাবতীয় প্রশংসা, যাবতীয় সকল প্রশংসা। সকল অর্থটা কোথায় আপনি বলতে পারবেন? হাম মানে হলো প্রশংসা, তো হাম তো আছে এখানে, আল হামদের মধ্যে হাম মানে প্রশংসা আছে। যাবতীয় শব্দটা কোনটা থেকে আসলো? এই আলিফ আর লাম, আল, আল মানে হলো সকল, আলিফ লামে ইস্তিগরাক কি বলে আরবিতে, সকল প্রশংসা। আলহামদু মানে সকল। পৃথিবীতে কারো প্রশংসা হবে না, প্রশংসা হবে কার? কথা কি বুঝতেছেন? মুসলমান যদি এটা বুঝতাম, বসে এখানে পৃথিবীর কোনো মন্ত্রী আর সচিব আর চেয়ারম্যান মেম্বার প্রশংসা আপনার মুখ দিয়ে বের হতো না। 24টা ঘন্টার মধ্যে আল্লাহ তাআলার কথা আপনার মুখ দিয়ে একটা বারও বের হয় না। কেন বের হয় না? আপনি আল্লাহকে চিনতে পারেন নাই। আল্লাহ কপাল পরা মুসলমান। আল্লাহ আলহামদু, যাবতীয় প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য, বলেন সুবহানাল্লাহ, অন্য কারো জন্য নয়। কেন সকল প্রশংসা আল্লাহর জন্য? আল্লাহ সামনে বলছেন লিল্লাহি রাব্বিল আলামিন, তামাম জগতের রব আমি তোমাদেরকে শুধু নয়, আকাশ আর জমিন। আল্লাহ বলছে ফালিল্লাহিল হামদ রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আকাশের রব, জমিনের রব, তামাম পৃথিবীর রব, যিনি পালনেওয়ালা রব, তার প্রশংসা, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে পালছে, আকাশে বাসিন্দাদেরকে কে পালতেছেন? আল্লাহ। জমিনে বাসিন্দাদের কে পালেন? সমুদ্রের যারা প্রাণী তাদের কে পালেন?
সকল প্রাণীর যিনি রব পালনেওয়ালা, যিনি লালন পালন কর্তা, যিনি, তার প্রশংসা হবে, অন্য কারো কোনো প্রশংসা নাই। রব্বিল, আমি পালি, আমার প্রশংসা করবো না? আপনি বুঝেন না বলেই মানুষের আপনি প্রশংসা করেন। আল্লাহ তাআলা বলছেন, এবার দেখেন তাকানে দিকে, তোমরা যদি আমার প্রশংসা নাও করো, মুসা সালামকে বলছে, وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا, হে মুসা, তুমি তোমার উম্মতেরা, আনতুম ওয়ামান ফিল আরদি জামিয়া, জমিনে যত প্রাণী রয়েছে, যত বাসিন্দা রয়েছে, তারা একযোগে যদি সবাই যদি আমি আল্লাহকে অস্বীকার করো, ইন তাকফুরু, আমার প্রশংসা না করো, মনে রেখে দিও ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ, আমি আল্লাহ তোমাদের প্রশংসার মুহতাজ নই, আমি নিঃশর্তায় আমি আল্লাহ প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করলে তোমাদের লাভ হবে, আমি আল্লাহর কোনো কি নাই লাভ। তোমরা যদি আমার তাম দুনিয়ার লোক একযোগে আমার প্রশংসা বাদ দিয়ে দাও, যে আল্লাহরে মানলাম না, আল্লাহ কোনো ক্ষতি আছে? তোর কোনো ক্ষতি আছে? সবাই একযোগে কন্ত যে আমরা আল্লাহরে মানি না, তার কোনো ক্ষতি হয় নাকি দেখেন তো? যদি মানেন আপনার ভালো হবে, আপনার কিসমত তাকদীর আপনার ভালো হবে। লাগানিয়্যুন হামিদ বলেছেন আল্লাহ, আমি কারো প্রশংসার মুহতাজ নই, আমি নিঃসত্তায় আমি প্রশংসিত। হামিদ, আমি নিঃসত্তায় প্রশংসিত, আমি কার প্রশংসার মুহতাজ আমি নই। তো আল্লাহ বলছেন লিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমারে পালি, সুতরাং আমি লালন পালন করি, প্রশংসা কার করতে হবে? আমার। কোনো মানুষের প্রশংসা চলবে? আল্লাহ তাআলা এবার স্মরণ করছে, দুনিয়া মানুষের তাকাও, তোমার উপরে সবচেয়ে বড় যে নিয়ামত, অনুগ্রহ, দয়াটা আমার, সেটা কি দেখবা? শোনো আমার কাছে, সূরা রুম আয়াত নম্বর 40, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমি তো সেই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছি, খালাকাকুম, সৃষ্টি করার পরে সুম্মা রাযাকাকুম, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ স্বয়ং নিজে করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুম্মা ইউমীতুকুম, মৃত্যু দেব, সুম্মা ইউহয়ীকুম, আবার জীবিত করব। সুবহানাল্লাহ বলবেন না? হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, এই যে সৃষ্টি করলাম, রিজিকের ব্যবস্থা করলাম, মৃত্যু দেব, আবার জীবন দেব, এই চারটা কাজের মধ্যে পৃথিবীতে কেউ কি আমার সাথে শরীক আছে? কেউ শরীক আছে? আপনাকে সৃষ্টি করার মধ্যে পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী আপনাকে সৃষ্টি করেছে? কোন দেশের সচিব আমলা আপনাকে সৃষ্টি করেছে? তাহলে আপনি আল্লাহর প্রশংসা না করে সেই মন্ত্রী আর সচিবদের প্রশংসা কেন করেন? আপনি বলেন কেন করেন? আপনি নিমক হারাম। আল্লাহ বলেছেন দাওফাত কি বলা মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, এরা আল্লাহর যথাযথ মর্যাদারা দিতে পারে নাই। এদের মতো নিমক হারাম এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহুল্লাযী খালাকাকুম, সবচেয়ে বড় সৃষ্টি যেটা, আমি তোমাকে অস্তিত্বহীন থেকে, তোমার অস্তিত্ব ছিল না, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, সূরা মারইয়াম। মানুষ কি স্মরণ করে না? আন্না খালাকনাহু মিন ক্বাবল, আমি তাকে সৃষ্টি করেছি, ওয়া লাম ইয়াকু শাইআ, সে কিছুই ছিল না, অস্তিত্বহীন ছিল। আজ থেকে আপনার বয়স 30 বছর, আপনি 30 বছর আগে আপনি ছিলেন না, আপনাকে কে এনেছেন পৃথিবীতে? কে এনেছেন? আল্লাহ এনেছেন। সৃষ্টিতে তো প্রশংসা তার করবেন না? কার করবেন? কার করবেন? আল্লাহ করবেন। আল্লাহ বলেন আমি সৃষ্টি করার পরে তোমার ছেড়ে দেই নাই, তোমাকে সৃষ্টি করার পরে তোমার রিজিকের সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, রিজিক, সেইটা সুম্মা রাযাকাকুম, সেই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? অনেকের কইতে খুব দারুণ কষ্ট লাগতেছে, না এইগুলা রিজিকের ব্যবস্থা কেবল আল্লাহ করে, সরকার রেশনের কার্ড করে দিয়েছে। মসজিদে আসবেন না আপনার মতো শয়তান নাফরমানদের নামাজের কোনো 5 পয়সা লাভ নাই। এইটুক কথা যদি মুখ দিয়ে না বের হয়, মনটা খারাপ হয়ে যায়। রিজিকের কথা বললে আল্লাহ যে না অমুকে দেয় রিজিক, আপনার মতো কাফের বেঈমান আর মুনাফিকের নামাজ পড়া কোনো প্রয়োজন নাই। জোরে কইতে পারেন না? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? কোন সরকার রিজিকের মালিক না, একমাত্র আল্লাহ রিজিকের মালিক। বলেন সুবহানাল্লাহ। কষ্ট যদি মনে লাগে বুঝবেন যে আপনি মুনাফিক।
সুম্মা রাযাকাকুম, আমি তোমাকে রিজিক দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমি সবগুলো আজকে আলোচনা করব, শুধু একটা জিনিস আলোচনা করবো আপনাদের সামনে আজকে, একটা জিনিস নিয়ে। এই পৃথিবীতে আমাদের রিজিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, সেটি হচ্ছে পানি। সেটি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি, জীবনের উৎস হচ্ছে পানি, বলেন সুবহানাল্লাহ। এই পানি মানুষের জীবন এবং মরণ, কি বলে ঠিক না? সূরা ওয়াকিয়াটা পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। মুসলমানেরা একটু কোরআনটা পড়েন, বুঝেন। আল্লাহ বলেছেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, হে মানুষের, আফারাআইতুম, তুমি কি ভেবে দেখেছো, চিন্তা করেছো, মা আল্লাযী তাশরাবুন, পানি সম্পর্কে, যে পানিটা তুমি পান করতেছো, এই পানি যে পান করতেছো, এই পানিটা নিয়ে কি একটাবার চিন্তা করেছো মাথায়? গেলাসে তো এরকম ডক ডক করে পানি খাচ্ছ, পান করছো পানি, পানি খাওয়ার আদব আছে না? খাইতো কি কই এখন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে খাইতেছি, পান করছি। কয় ঢোকে খাওয়া লাগে? দিয়া কি বলা লাগে? আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রশংসা করলেন, কিন্তু সমস্ত প্রশংসা কার? আবার আর এক ঢোক খাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আর একবার পরে আলহামদুলিল্লাহ, 3 ঢোকে আলহামদুলিল্লাহ বলা লাগে। এখন যদি কেউ বলে পানিটা পান করলাম, এর কি, এর আর কি দোয়া, আর কি কি দরকার আছে? আসেন এরকম লোক? গন্ডারও কিন্তু পানি খাই, দেখবে ঢাকা চিড়িয়াখানা গিয়ে দেখেন, খায় না? মুখ ঢুকাই দিয়া মনে হয় যে পাইপ লাগাই দিয়ে টানতেছে উপরের দিকে, সেলো পাইপের মতন। আপনার পানি পান আর একটা গন্ডারের পানি পান একরকম নয়। ও মুসলমান, আল্লাহ আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন বলেছেন আল্লাহ সূরা ওয়াকিয়া পড়ে দেখেন। মানুষ, ভেবে দেখেছো, এক গ্লাস পানি যে পান করতেছে, পানিটা তোমার এই মুখ পর্যন্ত আনতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি বড় পরিকল্পনা কাজ করেছে, তুমি একটাবার চিন্তা করো নাই? সুবহানাল্লাহ বলবেন না? এমনি তোমার মুখে পানিটা আসে নাই, আমার বিরাট পরিকল্পনা এখানে কাজ করেছে। এক গ্লাস পানি তোমার এই পর্যন্ত আসতে আমি আল্লাহর বিরাট পরিকল্পনা, প্রোগ্রাম আমার কাজ করেছে, বলেন সুবহানাল্লাহ। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আকাশ থেকে আল্লাহ বলছেন বৃষ্টি বর্ষণ করব, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব। তাকান, আমি আকাশ থেকে বৃষ্টি দেই, মিনহু শারাবুন, সেই পানি খেল। তাকান এদিকে সবাই, বৃষ্টির পানিটা যখন বৃষ্টি যখন হয়, সেই পানিটা ভূগর্ভে অনেক পানি চলে যায়, ভূগর্ভে মাটির নিচে চলে যায়। মাটির নিচে যাওয়ার পরে সেই পানিটা আপনি নলকূপ দিয়ে উপরে উঠান, কি বলে উঠান না আপনি? উঠান তো উপরে, টেপ বসিয়েছেন, কল চাপেন, পানি আসে, এরপরে পান করেন। আল্লাহ তাআলা বলেছেন পানির ভান্ডার তো বৃষ্টি থেকে পানি, ভূগর্ভে পানির যে ভান্ডারটা, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম, এই যে পানিটা আমি নিচে দিলাম ভূগর্ভে, বিশাল ট্যাঙ্কি বানিয়ে দিয়েছি বিশাল পৃথিবীর মাটির নিচে, এটা কে করেছি? আমি আল্লাহ করেছি। পাইপ দিয়ে পানি তুলে বাসায় বাসায় লাইন সংযোগ দিলা, আর গিয়া কইলা যে সরকার দারুণ কাজ করেছে, সরকারের প্রশংসা করলা। কপাল পোড়া, ওই পানি যদি না থাকতো তোর কোন বাপ করে পাইপ দিয়ে পানি দিতে বল? সেটা তুই পানি নাই, পাইপ দিয়ে কাজ হবে? প্রশংসাটা কার করবে? এটা বুঝে, একটু মাথায় বুঝ খাটা মুসলমানরা। আল্লাহ বলছে আফালা তাতাফাক্কারুন, মাথায় কি গিলু নাই, বুঝো না? পানির তো ভান্ডার আমি তৈরি করেছি মাটির নিচে, কাজটুক কি কিছু পাইপ লাইন লাগাইছি। আল্লাহ তাআলা দেখেন বুঝার জন্য মাঝে মাঝে কিছু ঘটনা ঘটান। 25শে নভেম্বর 2023 বাংলাদেশ প্রতিদিন এসছে যে সিলেটের বিভিন্ন জায়গা আশঙ্কাজনকভাবে পানির স্তর নিচে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে বলেন? আগে যতটুকু পাইপ লাগতো তার থেকে বেশি পাইপ এখন গভীরে নেওয়া লাগতেছে পানির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান
ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, পানির স্তরকে যদি আমি আল্লাহ অনেক নিচে নিয়ে যাই, এই পৃথিবীর এমন কোন ক্ষমতাবান আছে যে সেই স্তরকে আবার উপরে আনতে পারে? আছে? যারা আফ্রিকায় যারা গিয়েছেন তারা জানেন সব জায়গায় পানি উঠানো সম্ভব হয় না। সিলেটের নিচের দিকে চলে যাচ্ছে পানির স্তর। আল্লাহ বলছেন ফামাইয়াতিকুম বিমাইন মাইন, সূরা মুলুকের শেষ আয়াত। আমি যদি পানির স্তরকে একবারে নিচে নিয়ে যাই, ফামাইয়াতিকুম, আমি আল্লাহ ছাড়া সেই স্তরকে আবার কে উপরে উঠাবে? পারবে কেউ উঠাইতে? স্তর বন্ধ করে দিবেন, পৃথিবীর সমস্ত বিজ্ঞান অকেজ হয়ে যাবে সেখানে। এই পানিটাকে আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিয়ে আমি নামাই বিকাদার, পরিমাণ মতো। আমরা মানুষ তো অত্যন্ত দুর্বল। আল্লাহ বলেছে দেখো পানিটা তোমাদের খুব জরুরি জিনিস, এটা দরকারি জিনিস, এইটা পরিমাণের চেয়ে বেশি হলে তোমাদের জন্য বিপদ হবে। বৃষ্টি যদি যথাযথভাবে না হয়, যতটুকু দরকার তার চেয়ে বেশি হলে বিপদ হয় না রহমত হয়? গজব হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আল্লাহ সব জায়গায় যেখানে যতটুকু বৃষ্টির প্রয়োজন আল্লাহ পাক সেইভাবে তিনি নির্ধারণ করে রেখেছেন। ওয়া আনজালনা মিনাস সামাই মা'আন বিকাদার, বিকাদারের পরিমাণ মতো। মানুষ যখন পাপের কাজ যখন করে তখন আল্লাহ কি করে জানেন? যেখানে দরকার ততটুক দেন না, কমিয়ে দেন অথবা বাড়াইয়া দেন। বাড়াই দিলে হয় বন্যা, আর কমাই দিলে হয় অনাবৃষ্টি। এটা আমাদের আমলের উপর নির্ভর করে। আল্লাহ বলছে শোনো, এই যে পানির স্তর যেটা নিচে, এটা যদি আমি নিচে নিয়ে যাই, ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, আমি পানির স্তরকে নিচে থেকে নিচে নিয়ে যেতে আমি সক্ষম। আমি যদি নিচে নিয়ে যাই, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা না সে পানির স্তরটাকে উপরে আনবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করবেন কার? কার করবেন? আল্লাহ না করুক যদি বাংলাদেশে পানির স্তর যদি নিচে নিয়ে যায়, তখন কবে নদীর পানি খাবেন? সমুদ্রের পানি? ওইটা বন্ধ করার বুদ্ধি আছে না নাই আল্লাহর? আছে না নাই? আপনারা একটু দেখেন এই সাগর আপনারা যারা বিজ্ঞান যারা পড়েছেন, পানি বিজ্ঞান যারা পড়েছেন তারা বুঝবেন আমাদের যে পানি, এই যে পানি, এই পানি কিন্তু চক্র আকারে কিন্তু ঘুরতেছে। কিন্তু এরকম আমি কালকে বইতে পড়েছি বিজ্ঞানের, এই ঠিক এরকম দেখেন সমুদ্রের পানিগুলো বাষ্প আকারে চলে যাচ্ছে আকাশে, সেইগুলো আবার বৃষ্টি আকারে নামতেছে, মাটির ভিতর দিয়ে ঢুকে সেখান থেকে চক্র আকারে এরকম ঘুরতেছে পানি, কিয়ামত পর্যন্ত এরকম ঘুরবে। সুবহানাল্লাহ বলবেন না? নদী সমুদ্রের পানিগুলো বাষ্প আকারে চলে যাচ্ছে, বাতাস টেনে নিয়ে চলে যাচ্ছে আকাশে, মেঘমালা সৃষ্টি হচ্ছে। আল্লাহ হাত্তা ইযা কাল্লাত সাহাবান সিকালান, আল্লাহ বলেছেন এগুলো মেঘমালা গুলোকে আমি আল্লাহ তাআলা আদেশ করি, হাত্তা ইযা কাল্লাত সাহাবান সিকালান, অমুক জায়গায় চলে যা, সুকনাহু লিবালাদিন মাইয়িত, শুকনা জমিন যেখানে কোনো মরুভূমি, কোনো পানি দেওয়ার কেউ নাই, সেখানে যা চলে যায়। বর্ষণ হচ্ছে, আওয়াজ হচ্ছে মেঘে, সেখানে বৃষ্টি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ফাখরাজনা বিহি মিন কুল্লিস সামারাত, বৃষ্টি হওয়ার পরে সেখানে গাছপালা, উদ্ভিদ, তরুলতা জন্মাচ্ছে আর ফল ফলাদি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুন ওয়ান নাখিল ওয়াল আনাব ওয়া মিন কুল্লিস সামারাত। আল্লাহ বলছেন বৃষ্টিটা যখন হয় মরু প্রান্তরে বৃষ্টি হচ্ছে, আল্লাহ বলছে আমি বৃষ্টি দিচ্ছি, দেওয়ার পর ইউমবিতু লাকুম বিহিজ যারআ, ফসল হচ্ছে সেখানে, ধান ভুট্টা যা হওয়া দরকার হচ্ছে। ওয়াজ যাইতুন, যাইতুন তো আপনার নাম শুনছেন, যাইতুন ফল, ওয়ান নাখিল খেজুর, ওয়াল আনাব আঙ্গুর, ওয়া মিন কুল্লিস সামারাত, সব ধরনের ফল ফলাদি হচ্ছে গাছে। আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, একবার যদি চিন্তা করো, এটা চিন্তাশীল যারা, বুদ্ধিমান যারা, তারা আমার আয়াতগুলো তারা চিন্তা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিচ্ছেন, সেই বৃষ্টি পান করতেছেন, গরু ছাগল দুম্বা ভেড়ার জন্য ঘাস তৈরি হচ্ছে, আবাদ হচ্ছে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটা জিনিস দেখেন, আর আল্লাহ বলছে দেখো কাযালিকা নুফাসসিলুল আয়াত, আমি আমার পানি দেওয়ার সিস্টেমটা একভাবে রাখি নাই। আপনারা দেখবেন পৃথিবীতে অনেক পাহাড় আছে, যেমন দেখেন ল্যাটিন আমেরিকা,
ল্যাটিন আমেরিকাতে একটি দেশ আছে পেরু, কি নাম বলেন? পেরু। পেরু বিশ্বকাপ খেলা যখন আপনার নাম শুনেছেন, এই পেরুতে তাদের আন্দিজ একটা পর্বতমালা আছে বিশাল। এই পর্বতমালা পাহাড়ে পুরাটার উপরে শুধু বরফ আর বরফ। কি আছে বলেন? আল্লাহর সিস্টেমটা দেখেন, আল্লাহর রহমত দেখেন। এই আন্দিজ পর্বতমালা সহ তাদের উত্তরাঞ্চলীয় অঞ্চল আনকাশ অঞ্চলে সবচেয়ে বড় যে পাহাড়টা পাঁচতরি, মাউন্ট পাঁচতরি, এটা প্রায় আপনার 17,200 ফিট উঁচু। পুরো পাহাড়ের এরিয়াগুলোকে আল্লাহ পাক বৃষ্টির সময় বৃষ্টি দিয়ে সেখানে আল্লাহ বৃষ্টিগুলোকে জমা করে রেখেছেন বরফ আকারে, বলেন সুবহানাল্লাহ। তাপমাত্রা বরফগুলো গলে না পড়ে সেই তাপমাত্রা আল্লাহ পাক সেই টেম্পারেচার সেখানে ঠিক রেখে দিয়েছেন। সূর্যকে আল্লাহ পাক একটা সময় আদেশ করে, সূর্য তোর সঞ্চিত তাপ ওই পাহাড়ের বরফের উপরে দেওয়ার সাথে সাথে বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করে। গলে গলে বিভিন্ন নদী নালাতে ভেসে যায় পানিগুলো। সেই নদী নালার পানিগুলো আমরা ব্যবহার করি, বলেন সুবহানাল্লাহ। অত উঁচুতে আপনি গিয়ে 17,000 ফিটের উপর থেকে আপনি পানি আনতে পারবেন? তোমার যাওয়া লাগবে না, তোমার যাওয়া লাগবে না। এই জন্য আমার সূর্য কাজ করে, সূর্যকে আমি বলে, সূর্য সময় মতো তুই তো তাপ সেখানে নিক্ষেপ করবি যেন পানিগুলো গলে গলে সব আস্তে আস্তে নিচে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? সব গলে গলে নদীতে ভেসে যাচ্ছে, সমুদ্রে চলে যাচ্ছে। মানুষ পাইপলাইন ঠিক করে সেখান থেকে লাগিয়ে দিয়ে মানুষ পানি ব্যবহার করছে। আল্লাহ বলছেন, হে মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা তাকাও, ইয়া নবী, আমি ঝর্ণার আকারে নদী দিয়ে আমি তোমাদের চতুর্দিকে আমি আল্লাহ পাক পানি ব্যবস্থা করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। প্রশংসা কি আমার করবা না তোমরা? কার করবা? কার করতে হবে? এইবার আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আমি তোমার যে পানি পান করা, একটু চিন্তা করো পানিটা তোমার মুখ পর্যন্ত আসতেছে, কত পরিকল্পনা সেখানে কাজ করছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা প্রশংসা কার করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হাদিসে তিনি কি বলেছেন, খেয়াল করে আমি হাদিসটা বলে আমি শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন, আমার উম্মতেরা শোনো, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول من يدعى الى الجنه يوم القيامه الذي يحمدون الله في السراء والضراء رواه البيهقي। রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে, সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে, রাসূল বলেন তারা হলেন সেই সমস্ত লোক ইয়াহমাদুন আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে কোনো গাছ নাই, পুরা জান্নাতটা সুগন্ধি মাটি আর সেখানে পানি। সুবহানাল্লাহ বলবেন না? গাছপালা হবে কিভাবে? যখন মানুষ সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলে একটা গাছ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর সমস্ত প্রশংসা যখন আলহামদুলিল্লাহ বলবে একটা গাছ হবে সেখানে। যত বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন, পুরো জান্নাতটা একটা বাগিচা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করা লাগবে কি লাগবে না বলেন? হ্যাঁ, এই জন্য সর্ব অবস্থায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে, এই দাঁড়িয়ে কাজ করতেছিস ফ্যাক্টরিতে দাঁড়াইয়া, শুয়ে আছিস শুয়ে, বসে আছিস তো বসে, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর আকাশ আর জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা কর আর আমার প্রশংসা কর, বলেন সুবহানাল্লাহ। তোর মুখ দিয়ে আপনি বের হবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বুল আলামিন তুমি অনর্থক কিছুই সৃষ্টি করো নাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই প্রশংসা কার করবেন? কোন মানুষের করা প্রশংসা যাবে? কেবলমাত্র প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করেন।